সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফকিরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো ও নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমিও ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই রুটিন অনুযায়ী নিয়মিত সংসদ টিভিতে ও অনলাইনে ক্লাস দেখছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস শুরুর পূর্বে আমার পরিচয়টা তোমাদের বলি। আমি দুলাল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক আইসিটি, 8 টাকা গ্রামোদারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফকিরহাট, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের 4র্থ অধ্যায় থেকে 27 থেকে 54 পাঠ নিয়ে আলোচনা করব। আমি আশা করি তোমরা সবাই আমার আজকের এই ক্লাসের সাথে থাকবে এবং ক্লাসটিকে উপভোগ করবে। তো আর অপেক্ষা না করে মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠের আলোচনার বিষয় হলো ডকুমেন্ট সম্পাদনা ও ডকুমেন্ট ফরম্যাটিং। তোমরা সবাই পাঠ শিরোনাম খাতায় লিখে নাও। ডকুমেন্ট সম্পাদনা ও ডকুমেন্ট ফরম্যাটিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বাংলায় লেখালেখি করতে পারছো। ভুল ভ্রান্তি থাকছে, আর এটা থাকতেই পারে। তবে আমরা এই ভুল ভ্রান্তিগুলো কিভাবে দূর করতে পারি? যে প্রক্রিয়ায় এই ভুল ভ্রান্তিগুলো ঠিক করা যায় সেটিকে বলা হয় ডকুমেন্ট সম্পাদনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে এই ডকুমেন্ট সম্পাদনা নিয়ে আলোচনা করছি। এই ডকুমেন্ট সম্পাদনার আমরা বিভিন্ন ভাবে আমরা করতে পারি। যেমন আমাদের প্রথমে আছে সিলেক্ট, অর্থ হলো নির্বাচন করা, নির্বাচন করা। ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ বা প্যারাগ্রাফ বা ডকুমেন্টের কোনো অংশকে যদি আমরা নির্বাচন করতে চাই, তাহলে যে অংশ আমরা এই নির্বাচন করব তার প্রথমে কার্সর রাখতে হবে। তারপরে আমাদের কিবোর্ড থেকে শিফট কি চেপে ডান দিকে অ্যারো কি চাপতে হবে। একবার চাপলে একটা বর্ণ সিলেক্ট হবে। এভাবে আমরা বারবার করে আমাদের যে অক্ষর, শব্দ, বাক্য ও কোনো অংশকে আমরা নির্বাচন করতে পারি। তাহলে এখানে আমরা আছে শিফট প্লাস এপাশে হলো ডান দিকে অ্যারো, নির্বাচন করতে পারি। এরপরে রয়েছে আমাদের কাট রয়েছে। কাট ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ
বাক্য বা অংশকে যদি আমরা কাট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে সেই শব্দে বর্ণ, শব্দ, বাক্য বা অংশকে আগে নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরে আমাদের কিবোর্ড থেকে কি করতে হবে? কন্ট্রোল প্লাস এক্স করব, তাহলে কাট হয়ে যাবে। কারণ আমরা ডকুমেন্ট সম্পাদনা করছি, আমাদের অনেক সময় এই কাট করার প্রয়োজন পড়ে, যে এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করার প্রয়োজন পড়ে। এই জন্য আমাদের এই কাটের দরকার হয়। তারপরে রয়েছে সেটা হলো কপি করা। কপিটা হলো যে আমরা যদি কপি করতে চাই তাহলে কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল প্লাস সি দ্বারা আমরা কপি করতে পারি। তা কপি করার মূল উদ্দেশ্য হলো কোনো কিছুর অনুলিপি যখন আমরা অন্যত্র কোথাও স্থাপন করব তখন আমাদের এই কপি করার প্রয়োজন পড়ে। এই কাট এবং কপি করার পরে আমাদের যে বিষয়টি করা প্রয়োজন সেটি হলো পেস্ট। পেস্ট হলো কি? কন্ট্রোল প্লাস ভি, অর্থাৎ আমরা যে অংশটুকু বা বাক্য বা শব্দকে কাট করেছিলাম এবং কপি করেছিলাম সেটুকুন যদি আমরা অন্যত্র কোথাও যুক্ত করতে চাই তাহলে সেখানে আমাদের কিবোর্ডের সাহায্যে আমরা কন্ট্রোল প্লাস ভি চাপলেই সেখানে যুক্ত হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডকুমেন্ট সম্পাদনার সময়ে আমাদের আবার একটা জিনিসের বিশেষ প্রয়োজন পড়ে, সেটি হলো ডিলিটের প্রয়োজন পড়ে। তো আমরা যে বর্ণ, শব্দ, বাক্য বা কোনো অংশকে যদি ডিলিট করতে চাই তাহলে প্রথমে আমরা সেটুকুনকে নির্বাচন করে নেব। নির্বাচন আমরা পূর্বে হয়তো বলা হয়নি, আমরা একসাথে যদি সম্পূর্ণ ডকুমেন্টকে সিলেক্ট করতে চাই কন্ট্রোল এ চাপলেই সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট হয়ে যায়। আর অথবা যেটুকুনকে সিলেক্ট করব সেটা আবার পূর্বে বলেছি, যেটা হলো শিফট চেপে অ্যারো কি চাপলে একটা করে বর্ণ করে সিলেক্ট হবে। সেই পর্যায়ে আমরা যতটুকুন আমাদের ডিলিট করা প্রয়োজন ততটুকুন আমাদের সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট ডেল অথবা ব্যাক স্পেস কি চাপ দিলেই ডিলিট হয়ে যাবে। ডিলিট কি, এই ডিলিট, ব্যাক স্পেস, ডেল এই কিগুলো চাপ দিলে সেই অংশটুকু ডিলিট বা মুছে যাবে। তো আমরা এই পর্যন্ত দেখলাম ডকুমেন্ট সম্পাদনে আমাদের যে কাজগুলি বেশি প্রয়োজন সেটি হলো সিলেক্ট, কাট, কপি, পেস্ট এবং সর্বশেষ হলো ডিলিট। এইগুলো আমাদের ডকুমেন্ট সম্পাদনার জন্য অতীব গুরুতর প্রয়োজন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের যে পরের অংশ রয়েছে যেটি হলো ডকুমেন্ট, এর যাবার পূর্বে আরেকটি বিষয় আমাদের জানার দরকার আছে, সেটি হলো
ডকুমেন্ট ডকুমেন্ট সম্পাদনার সময় আমাদের অনেক সময় কার্সর ডকুমেন্টের বিভিন্ন জায়গায় নেওয়ার প্রয়োজন পড়ে। এই নেওয়ার জন্য আমাদের কিছু কাজ রয়েছে যে কিভাবে আমরা এই কার্সরগুলি আমরা টেবিলের মধ্যে বা ডকুমেন্টের যে কোনো জায়গায় নিতে পারি। সেগুলো হলো, যেমন আমি এখানে লিখছি যা করতে চাই, যা করতে চাই, আর এ পাশে লিখলাম যে কি ব্যবহার করতে হবে, যে কি ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে। কার্সর লাইনের প্রথমে নিতে, কার্সর লাইনের শেষে নিতে, কার্সর ডকুমেন্টের প্রথমে নিতে, কার্সর ডকুমেন্টের শেষে নিতে। হ্যাঁ, আমাদের এই কার্সর কাজ করার সময় আমরা কিবোর্ডের সাহায্যে সহজেই এই কাজগুলো করতে পারি। তাহলে এই কার্সর লাইনে যদি প্রথমে নিতে হয় তাহলে আমরা কি চাপবো, হোম কি চাপলেই প্রথমে চলে যাবে। তারপরে যদি শেষে নিতে চাই তাহলে কি হবে, ইন চাপতে হবে। আবার যদি ডকুমেন্টের প্রথমে কন্ট্রোল প্লাস হোম, আর যদি শেষে নিতে চাই কন্ট্রোল প্লাস ইন্ট। এগুলো করলে আমরা সাথে সাথে দ্রুত কাজগুলো সম্পাদন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই বাকি ছিল। তো আমরা এখন যাব ডকুমেন্ট ফরম্যাটিং এর অপশনে। আমরা এতক্ষণ দেখলাম ডকুমেন্ট সম্পাদনা, তো এখন আমরা আলোচনা করছি ডকুমেন্ট ফরম্যাটিং। যে ডকুমেন্ট ফরম্যাটিংটা কি, যে আগে আমরা ডকুমেন্ট সম্পাদনায় যে ভুল ভ্রান্তি ঠিক করলাম, আর এখন হলো ফরম্যাটিংটা কি। ফরম্যাটিংটা হলো যে ডকুমেন্টটাকে সাজানো। কারণ কি, সাজালে ডকুমেন্টটাকে আরো সুন্দর দেখা যায়। এই সুন্দর দেখানোর জন্যই মূলত হলো ফরম্যাটিং। তা এই ফরম্যাটিং করার ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। যে অনেক সময় আমাদের কোনো বর্ণ বা শব্দ বা লাইন ছোট বড় করার প্রয়োজন পড়ে, অক্ষরের বা পুরো ডকুমেন্টের অক্ষর ছোট বড় করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, যে অক্ষর হবে অক্ষর ছোট বড় করা, ছোট বা বড় করা। অক্ষর যদি ছোট বা আমরা বড় করতে চাই তাহলে আমাদের ফন্ট গ্রুপ থেকে প্রথমে আমরা কি করব, যে অংশটুকুকে অর্থাৎ বর্ণ শব্দ বাক্য বা কোনো অংশকে আমরা যদি এই ফন্টের আকার
এখানে হলো অক্ষর বা ফন্টের আকারও লেখা যায়, যে ফন্টের আকার ছোট বা বড় করা। তো সেই শতটুকু অংশ সিলেক্ট করার পরে আমরা ফন্ট গ্রুপ থেকে ফন্টের আকার বাড়িয়ে দিতে পারি। ওখানে অনেক অপশন আছে, সেই অপশনগুলো থেকে যেটি আমাদের প্রয়োজন সেটি সিলেক্ট করলে অক্ষরের আকার সেই পর্যন্ত কি বড় হয়ে যাবে, আবার যদি কমায় দেয় আবার সেই পর্যন্ত কমে যাবে। তো আমরা কিবোর্ডের সাহায্যেও আমরা এই কাজটা করতে পারি। যেমন হলো কি, যা করতে চাই যে কি ব্যবহার করতে হবে, যে কি ব্যবহার করতে হবে। এখন লেখার আকার এক পয়েন্ট বড় করতে, লেখার আকার 1 পয়েন্ট বড় করতে আমরা কি করতে পারি, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেটের ডান পাশেরটা। আবার লেখার আকার 1 পয়েন্ট ছোট করতে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেটের প্রথমটা। তো আমরা এইভাবে লেখার আকার বা ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। এরপরে রয়েছে আমাদের আরেকটা বিষয়, যেমন লেখার আকার। এখানে বোল্ড, এখানে লিখলাম যে লেখার আকার বোল্ড, ইটালিক ও আন্ডারলাইন করা, আমাদের ডকুমেন্ট ফরম্যাটিং এর সময় আমাদের এই কাজটার অনেক সময় প্রয়োজন পড়ে। তো যদি আমরা কখনো লেখার ইটালিক বা লেখাকে বোল্ড করা বা লেখার নিচে আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমাদের ওই এমএস ওয়ার্ডের উপরে অর্থাৎ রিবনে ওইখান থেকে আমরা আগে প্রথমে কি করব, আমার যে অংশটুকুনকে অর্থাৎ যে মানে বর্ণ, শব্দ বা বাক্য বা কোনো অংশকে আমরা এটা করতে চাই সেটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপর ওই ফন্ট গ্রুপের নিচে ওইখানে রিবন থেকে আমরা যদি কি করি, যদি বিতে মাউস দ্বারা ক্লিক করি তাহলে লেখা বোল্ড হয়ে যাবে, যদি আইতে ক্লিক করি তাহলে লেখা ইটালিক হয়ে যাবে, যদি ইউতে ক্লিক করি মাউস দ্বারা তাহলে যতটুকু আমরা সিলেক্ট করেছিলাম সেই লেখার নিচে আন্ডারলাইন যুক্ত হবে। তো এভাবেও আমরা সহজে লেখার আকারের বোল্ড, ইটালিক ও আন্ডারলাইন করতে পারি। কিন্তু যদি আমরা এই কাজটি কিবোর্ড দ্বারা করতে চাই তাহলে কিভাবে করতে হবে, তাহলে লেখার আকার যদি বোল্ড করতে, বোল্ড লেখার আকার বোল্ড করতে কন্ট্রোল প্লাস বি, লেখার আকার ইটালিক করতে কন্ট্রোল প্লাস আই, আবার লেখার আকার আন্ডারলাইন, লেখার আকার অথবা লেখার নিচে
আন্ডারলাইন করতে কন্ট্রোল প্লাস ইউ। এভাবেও আমরা কিবোর্ডের সাহায্যে লেখার আকার বোল্ড, ইটালিক ও আন্ডারলাইন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ডকুমেন্ট ফরম্যাটিং এর সময় আরো যে একটা বিষয় রয়েছে সেটি হলো ডকুমেন্ট অ্যালাইনমেন্ট। ডকুমেন্ট অ্যালাইনমেন্ট এটিও আমাদের গুরুত্বপূর্ণ, এটাও আমাদের শেখার অনেক প্রয়োজনীয়তা রয়েছে। তো আমরা এখানে লিখলাম যে ডকুমেন্ট অ্যালাইনমেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ডকুমেন্ট অ্যালাইনমেন্ট আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখি আমরা এই ডকুমেন্ট অ্যালাইনমেন্ট করে থাকি। অর্থাৎ সাধারণত প্যারাগ্রাফগুলি বাম দিকে অ্যালাইনমেন্ট থাকে। অ্যালাইনমেন্ট করতে হলো মার্জিনের কোন পাশে আর কি অ্যালাইনমেন্ট যুক্ত হবে, বাম পাশে, ডান পাশে, মাঝখান বরাবর অথবা সব দিকে সমান। আমরা চারভাবে এই অ্যালাইনমেন্ট করতে পারি কোনো ডকুমেন্টকে। কি শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা বলছি সেটা হলো ডকুমেন্ট অ্যালাইনমেন্ট আমরা কয়ভাবে করতে পারি? চারভাবে করতে পারি। একটা হলো বাম পাশে যদি কোনো প্যারাগ্রাফকে বাম পাশে সমান করতে চাই তাহলে আমাদের একটা অ্যালাইনমেন্ট হবে। আবার যদি মাঝখান বরাবর করতে চাই তাহলে আরেকটা হলো, আর যদি ডান পাশে করতে চাই তাহলে আরেকটা হলো, আর একটা হলো সব পাশেই সমান হবে, বাম পাশ ডান পাশ সমান হবে, এটাও করতে পারি। তো এটা করার জন্য আমাদের ওই রিবনের ওইখানে কতগুলো অংশ রয়েছে, যেমন আমি এখানে সেই প্রতীকগুলো দেখাচ্ছি যে কতগুলো লাইন রয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে এখানে যে প্রতীকগুলো অর্থাৎ লাইনগুলো দেখতে পাচ্ছ, আমরা যে অংশটুকুকে অ্যালাইনমেন্ট করব সেটুকু প্রথমে আমরা সিলেক্ট করে নিব। তারপরে যদি আমরা বাম পাশে অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে এই রিবন থেকে এই যে যে অংশ রয়েছে এটুকু ক্লিক করলেই বাম পাশে অ্যালাইনমেন্ট হবে, অর্থাৎ মার্জিনের বাম পাশে গেছে লেখা হবে। আর যদি এইটাই করি তাহলে আমাদের মাঝ বরাবর লেখা হবে, আর এইটা করলে আমাদের মার্জিনের ডান পাশে গেছে আমাদের এই লেখাগুলি দেখাবে। আর যদি এইটা করি তাহলে এইটাই মাউস দ্বারা ক্লিক করি তাহলে কি হবে, সম্পূর্ণ লেখা চারিপাশে সমান হয়ে যাবে, অর্থাৎ জাস্টিফাইড হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই বিষয়টা হলো কি, এটা যদি আমরা আবার কিবোর্ড দ্বারা করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? লেখা বাম দিকে অ্যালাইন, বাম দিকে অ্যালাইন, লেখা ডান দিকে অ্যালাইন, লেখা মাঝে অ্যালাইন, লেখা জাস্টিফাইড অ্যালাইন, তো লেখা বাম দিকে অ্যালাইন হলো, এখানে কি করব আমরা, কন্ট্রোল প্লাস
এল, আর এটা আমরা ছোট হাতেরও দিতে পারি এল, আর ডান দিকে হলো কন্ট্রোল প্লাস আর, আর মাঝ বরাবর হলো কন্ট্রোল প্লাস ই, আর জাস্টিফাই হলো কন্ট্রোল প্লাস জি। তো এইভাবে আমরা লেখাকে অ্যালাইনমেন্ট করতে পারি, অর্থাৎ চারভাবে অ্যালাইনমেন্ট করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের ক্লাসের আলোচনা বিষয় ছিল এই দুটা, একটা হলো ডকুমেন্ট সম্পাদনা আর একটা হলো ডকুমেন্ট ফরম্যাটিং। তো আমি আশা করি তোমরা সবাই আমার এই দুটো বিষয় যে দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত তোমরা সবাই সঠিকভাবে বুঝতে পারছো। তো তোমরা আমার এই আলোচনা থেকে কি শিখতে পারলে সে সম্পর্কে আমার একটা মূল্যায়নের প্রয়োজন। চলো যে তোমাদের কাছে আমি কতগুলো মূল্যায়নের প্রশ্ন নিয়ে আসছি, এগুলোর উত্তর করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে রয়েছে মূল্যায়ন। 1 নম্বর প্রশ্ন, ডকুমেন্টের ভুল ভ্রান্তিগুলো ঠিক করার কাজটিকে কি বলা হয়? 1 নম্বর অপশনে রয়েছে সম্পাদনা, খতে রয়েছে রাইটিং, গতে রয়েছে স্পেলিং, ঘতে রয়েছে মার্কিং। কোনটা হবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, যে এর উত্তর হবে ক নম্বর, সম্পাদনা। সঠিক উত্তর সঠিক হয়েছে। 2 নম্বর প্রশ্ন, পেস্ট করতে কোন কি দুটি একত্রে চাপতে হয়? ক নম্বরের অপশনে রয়েছে কন্ট্রোল ও এক্স, খ নম্বরে কন্ট্রোল ও সি, গ নম্বর রয়েছে কন্ট্রোল ও ভি, ঘ নম্বর রয়েছে কন্ট্রোল ও ডি। কোনটি হবে বলো তো? হ্যাঁ নিশ্চয়ই তোমরা বলার জন্য হাত উঁচু করে আছো। তোমাদের উত্তর সঠিক হয়েছে, যে কন্ট্রোল প্লাস ভি, অর্থাৎ গ নম্বর উত্তর। 3 নম্বর প্রশ্ন, ডকুমেন্ট ফরম্যাটিং এ ডকুমেন্টকে কি করা হয়? প্রশ্ন হলো ডকুমেন্ট ফরম্যাটিং এ ডকুমেন্টকে কি করা হয়? ক নম্বর অপশন হলো তৈরি করা, খ নম্বর সম্পাদন করা, গ নম্বর সাজানো, ঘ নম্বর ভুল ভ্রান্তি দূর করা। কোনটি হবে বলো তো? হ্যাঁ উত্তর হবে গ নম্বর, যে সাজানো। 4 নম্বর প্রশ্ন, ডকুমেন্টের শুরুতে কার্সর নিতে কোনটি ব্যবহৃত হয়? অর্থাৎ ক নম্বর অপশন রয়েছে হলো ইন্ড, খ নম্বর হলো হোম, গ নম্বর রয়েছে কন্ট্রোল প্লাস হোম, ঘ নম্বর রয়েছে কন্ট্রোল প্লাস ইন্ড। কোনটি হবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, গ নম্বর উত্তর হবে কন্ট্রোল প্লাস হোম, যেহেতু ডকুমেন্টের শুরুতে আমরা একটু আগেই জেনেছি। তো বন্ধুরা, এখন আমার 506 নম্বর প্রশ্ন, ডকুমেন্টের প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট কয় ধরনের হতে পারে? ক নাম্বার 2, খ নাম্বার 3, গ নাম্বার 4, ঘ নাম্বার 5। কয় নাম্বার হতে পারে? হ্যাঁ ঠিক বলেছো, যে 4 প্রকারের হতে পারে, গ নাম্বার উত্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবগুলি প্রশ্নের উত্তর সঠিক প্রদানের জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের একটা বাড়ির কাজ দেই, তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে নাও। তোমাদের বাড়ির কাজের বিষয় বাড়ির কাজ, যে ডকুমেন্ট সম্পাদনা, ও ডকুমেন্ট ফরম্যাটিং
এর গুরুত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নিশ্চিত যে তোমরা ততক্ষণে তোমাদের বাড়ির কাজটি খাতায় লিখে নিয়েছো। তোমরা অবশ্যই তোমাদের এই বাড়ির কাজটি বাড়িতে সম্পাদন করে রাখবে এবং পরবর্তীতে তোমাদের বিদ্যালয় যখন খুলবে তোমরা অবশ্যই এটি তোমাদের বিষয় শিক্ষকের কাছে জমা দিবে। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকার জন্য এবং ক্লাসটিকে উপভোগ করার জন্য তোমাদের সবাইকে আবারও আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।